নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। একবার দেখাই, 11:30। আজকে আমি আমার মা বাবা আর ঋষিকে নিয়ে একটু বেরোচ্ছি। দেখা যাক আশেপাশে কোথায় কি ঘোরা যায়। আর এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, একবার করে বৃষ্টি আসছে, টুপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার চলে যাচ্ছে। তারই মধ্যে ম্যানেজ করে আজকে জোর করে বললাম চলো সবাই বেরোই, একটু ঘুরে আসি। কারণ মা বাবা এসে থেকে ওই একবার গ্রসারি তুলতে যাওয়া আর ওষুধ নিতে যাওয়া এই সবগুলোর থেকে একটু ইচ্ছে করে না মা বাবাকে নিয়ে এদিক ওদিক কোথাও যাই। তাই জন্য চলুন আজকে বেরিয়ে পড়ছি। দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। প্রথমে উদ্দেশ্য ছিল বাড়ির একদম কাছেই 3.5-4 কিলোমিটারের মধ্যে পড়ে বালাজি মন্দির, সেটাই আগে দর্শন করে আসব। কিন্তু এত বৃষ্টি পড়ছে, তার উপর মন্দিরের সামনে গিয়ে দেখলাম একেবারে জল জমে গিয়েছে। তাই সেই প্ল্যান এখন পোস্টপোন করে প্ল্যান পরিবর্তন করে আমরা চললাম পাহাড়ি একটা পথ দেখাবার উদ্দেশ্যে। এমনিতে আপনারা হয়তো অনেকেই জানেন গৌহাটি শহরটা ছোট, কিন্তু এটা নর্থ ইস্টের বম্বে। এখানে ট্রাফিক প্রবলেমটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এই অর্ঘ্য আমাদের বাড়ি থেকে ওর অফিস কানেক্ট করে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা দিয়ে এই ট্রাফিকটাকে কোনোভাবে ডজ করে এগিয়ে যায়। প্রতিদিন এই রাস্তা দিয়েই যায়, এই রাস্তা দিয়েই আসে। আজকে আমিও মা বাবাকে বললাম চলো অর্ঘ্য যে রাস্তা দিয়ে অফিস যায় সেটা তোমাদের দেখাই। কিন্তু রাস্তাটা দেখাতে গিয়ে বুঝলাম বেশ কিছু জায়গায় এতটাই রাস্তাটা খারাপ হয়ে রয়েছে, এই বর্ষার সময় পাহাড়ি রাস্তা তার উপর আবার যদি খারাপ হয়ে থাকে সেটা সত্যি খুব টেনশনের ব্যাপার। পাহাড়ি এই মন্দিরটা দেখার পর মা বাবাকে বলছিল, দেখো আমরা যখন ছোট্টবেলায় পিয়াকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যেতাম, স্পেশালি পাহাড়ে ঘুরতে যেতাম, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং বা ওইদিকে কেদারনাথ, বদ্রীনাথ, আমরা হাত ধরে ওকে নিয়ে উঠতাম, গাড়িতে হাত ধরে বসে থাকতাম পাহাড়ি রাস্তায়। সেরকমই এখন হয়তো অতটা কেদারনাথের মতো উঁচু নয়, তবুও পাহাড়ি রাস্তা দিয়ে আমার মেয়ে গাড়ি চালিয়ে আমাদের এদিক ওদিক ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর মায়ের চোখ দিয়ে দেখলাম টকটক করে জল পড়ছে আনন্দে। সত্যি পাহাড়ি রাস্তায় তার উপর আবার এই বৃষ্টিতে গাড়ি চালাবো আমি, এটা কিন্তু আমার কাছে স্বপ্নের মতোই ছিল। বাট এই 3-4 বছরে গুরুমা কিন্তু আমাকে শুধু পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো শেখা নয়, পাহাড়ি রাস্তায় বর্ষার সময় ক্রিটিক্যাল সিচুয়েশনে গাড়ি চালিয়ে সুন্দরভাবে মা বাবাকে নিশ্চিন্তে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়ার এই সাহসটা পর্যন্ত দিয়েছেন। রাস্তাটা খারাপ হওয়ার জন্য একটা জায়গায় কিন্তু আমার গাড়ির ডান দিকের পিছনের চাকাটা ফেসে যায়। তখন অনেকটা প্রেশার দিয়ে যখন গাড়িটাকে আমি ফার্স্ট গিয়ারে তুলছিলাম, তখন চাকাটার ওপর একটা আঘাত পড়ে, আর ফলস্বরূপ চাকাটা থেকে হালকা টায়ার পোড়ার গন্ধ বেরোয়। আর সেটাতেই আমার ছেলে খুব টেনশন শুরু করে দেয়। রাস্তা খারাপ আছে। দাদাই গাড়ি চালাতে জানো? ইয়েস। গিয়ার শিফট করতে জানো? ইয়েস। কখন গিয়ার চেঞ্জ করতে লাগে জানো? ইয়েস। মামা গাড়ি থেকে নামো, দাদাকে গাড়িটা দাও। কেন, কি প্রবলেমটা কি তোমার? টেনশন করবে। নো টেনশন, দাদাই তুই বলছে। আমার গাড়িতে টেনশন করছিস কবে থেকে রে? দাদাই আজ থেকে কেন, কি হয়েছে?
টেনশনটা কি হয়েছে বুঝতে পেরেছি। আমি গাড়িটা যখন প্লেনে নামিয়ে নেব, নামিয়ে গাড়ি সাইড করে সবার আগে তোকে চাকার ছবি তুলে দেখিয়ে দেবো। শান্তি, আস্তে আবার যেতে হবে। আর এই চাকায় স্কিড কর আর কিছু না। কেন বলো তো, তোমরা বলছিলে ওটা পোড়া পোড়া গন্ধ করছে। ও ওটা চাকাটা জোরে, আরে চাকাটা এক জায়গায় রিভলভিং করেছে, ওই জন্য চাকাটা ঘষটা লেগেছে তো, একটা টায়ারের গন্ধ আসবে। নাহলে সেরকম এমার্জেন্সি হলে দাদাই সবার আগে গাড়ি থামিয়ে দিত আমাকে, বলতো আমার চাকা দেখতে দে। আমি দাঁড়া না, আমি তো রয়েছি গাড়িতে। হ্যাঁ, আর বুড়ো মা রয়েছে। তাহলে এইদিকে কোথায় গেল? এটা ওই রাস্তাটা দিয়ে আবার ওঠার জন্য। আর ওই বুড়ো মা, মানে এইটুকু সিঙ্গেল রাস্তা করেছে, ওয়ান ওয়ে। দাদাই তো আছে, এবার বুড়ো মার কথাটা কে বলবে? হ্যাঁ, গুরুমা তো মাথার ওপর, গুরুমা আছে তবুও যে তুই কেন টেনশনটা বললাম তো সেটাই বুঝলাম না। সবার আগে বুড়ো মাকে বলবে, তারপরে দাদাই। রাস্তা খারাপ আছে, বাঁদিকে করতে হয়েছে। ছোট্ট থেকে ওকে শেখানো হয়েছে মাথার উপর গুরুমা আছে, অতএব আমাদের কোনো বিপদ হবে না, মা আমাদের রক্ষা করবে। আমি আজ খুব নিশ্চিন্ত, এই কথাটা ওর মাথায় কিন্তু পার্মানেন্টলি গেঁথে গেছে। চলুন, এসে রুদ্রাক্ষ বলে একটা শপিং মল, সেখানে আমরা ঢুকে পড়েছি। শপিং মলের বাইরের ভিডিওটা রাখতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। খুব তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসে আমরা পার্কিংয়ে পার্ক করেই উপরে চলে আসি। আর এসেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে আমরাও মেতে উঠি। মাকে বললাম, চলো, তোমার এত হাঁটুর, কোমরের, পায়ের যন্ত্রণা, এই একটা ম্যাজিক চেয়ার রয়েছে যেটাতে তোমায় বসিয়ে দেব, তুমি একটু আরাম করো। কিন্তু বসিয়ে আর এক বিপদ, মা প্রায় কেঁদেই ফেলে ভয়ে। আর এদিকে ঋষি এত বড় হয়ে গিয়েও এখনো তার প্রিয় শ্যাম গাড়িতে চড়ে 5 বার করে রাউন্ড একটা মেরে নেবেই শপিং মলে আসলে। বাবা একবার মাকে দেখছে আর একবার ঋষিকে দেখছে আর হাসছে। ঋষিকে নিয়ে শপিং মল আসা মানে আমাকে মানসিক প্রিপারেশন নিয়ে আসতেই হয়। আমার বেশ কিছু টাকা ঋষি ফালতু ফালতু নষ্ট করিয়ে দেবে, আর ঠিক তাই। এখানে কোনো ক্রমে মাকে আর ঋষিকে কমপ্লিট করানোর পর আমাদের পরবর্তী উদ্দেশ্য একটু শপিং মলটার ওপর দিকে যাব। আমার আর বাবার রয়েছে মহাজালা, একজনকে আমরা সামলাতে পারছি না, আর একজনের পড়ে যাওয়ার ভয়। মার জবে থেকে একটু বয়স হয়েছে, দেখছি মা এসকালেটারে উঠতেও ভয় পায় আজকাল। আর ঋষিকে তো সামলানোটাই বিপজ্জনক, যেদিকে পারছে ঢুকে যাচ্ছে, লাফালাফি করছে, ভাবছে বাড়ির সিঁড়ি। ওর প্রিয় জায়গা গেম জোনে এসে ঢুকে পড়েছে। আর এই যে আমিও ওর সাথে গেম জোনে ঢুকে পড়লাম, কি কি খেলে সেগুলো দেখবো বলে। গেম জোনের ভেতরে আমার আসার প্রধান একটা উদ্দেশ্য থাকে। ও জেনারেলি গেম জোনে আসবে কোনো একটা খেলা নিয়ে, সেটার মধ্যেই ঢুকে যায়, বাকিগুলো খেলবে না। এদিকে যেই টাইমস আপ হয়ে যাবে তখন ওর বাকি খেলাগুলো যেহেতু হয়নি বলে কান্নাকাটি জুড়ে দেয়। তুই আমি যখনই ওকে গেম জোনে নিয়ে আসি, হাত ধরে আগে সব কটা খেলা ওকে কমপ্লিট করিয়ে দিই, তারপর ওর যেটা বেশি পছন্দ সেটাতেও বসে বসে সময় কাটায়, তাহলে পরে আর সেটা নিয়ে বায়না করতে পারে না। আগে রাইটে যা, রাইটে। ওয়েট, হাই বাই। come down. I want to go to the trampoline park. Okay, now get down first. Okay. Come fast. Run, run. আর মা বাবা এখানে বসে বসে ঋষির কাণ্ডকীর্তি দেখছে। ঋষিকে এখান থেকে কিছুতেই বার করা যায় না, এখনো খেলেই চলেছে। Very good. Very good.
ভেরি গুড। কি আবার কি কিনে এসছিস রে? এই রিনা দাদাই আমার কেন বায়না করেছিস? না রিনা দাদাই পুজোর জন্য আমাকে এটা দিয়েছে। কি কি নিয়েছিস? পাঞ্জাবি সব, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। এতগুলো জিনিস নিয়েছিস? 1 2 3 4 5। 5টা না 4টে? 4টে। না না 1 2 3 4 5। বাহ। এই নীল রঙেরটাও তো আর আমি এখানে দাঁড়িয়ে এদিক ঘুরছি ওদিক ঘুরছি, তো খিদে পায় না? চলো এবার খেতে চলো। হ্যাঁ। এদিকে এদিকে আর চলো খেতে চলো, তোমরা এদিকে ঢুকে যাচ্ছ। আর ওইদিকে নেই আর এসকালেটর দাদাই। তোমরা আবার কেন দিতে গেলে? দিনা দুর্গাপুজোর তোমার এখানে কোথায় ময়লাটা লাগছে তোমার শাড়িতে আমায় বলো। ওটা ছাড়ো, ওড়নাটা। সত্যি সময়ের কি পরিবর্তন। এই মানুষটা একটা সময় নিজেও যেমন স্টাইল করত, সেরকম আমাকেও স্টাইল করতে শিখিয়েছিল। নিজে হাতে আমাকে স্টাইল করে শাড়ি অবধি পরিয়ে দিত। আস্তে আস্তে কেমন দিনটা পরিবর্তন হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেল। চলুন, এসে পৌঁছলাম ফুড কোর্টে। আর মহারাজ চলে গেছে KFC থেকে নিজের পছন্দ মতো খাবার নিতে। আমি বাবা আর মাকে নিয়ে এসে একটা জায়গায় বসিয়েছি। মা বলছে এই জায়গাটা এসে আমার কলকাতার শপিং মলগুলোর মতো ফিল হচ্ছে। আর বাবা শুধু এদিক দেখছে ওদিক দেখছে আর আমার উপর রাগারাগি করছে আর বলছে টু মাছ খরচ, কেন শপিং মলে নিয়ে এলি? কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি কোথায় নিয়ে যাব বলুন? আমরা একটা পনিরের প্রিপারেশন, একটা চিকেনের প্রিপারেশন আর 2টো ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। আর ঋষি ওর পছন্দের বার্গার নিয়েছিল। তাহলে খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মা বাবাকে নিয়ে আমার গৌহাটি দর্শনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শীঘ্র দেখা হবে আমার নতুন কোনো একটা ব্লগে। টাটা।